এখানে দেখছো, তুমি তো আমার মান সম্মান রাখতেছো না। এখানে ওঠো। গুড, থ্যাংক ইউ। পাখিকে গোসল করানোর পরে যদি খাঁচায় না উঠতে চায় তাহলে কি করবেন? ভাই কিচ্ছু করার নেই, এখন পাখি আপনার কাছেও খুব বেশি আসবে না, বারবার এদিক ওদিকে যাবে। কারণ হচ্ছে পাখিরা যখন ভিজে যায়, তাদের ডানা ভিজে যায়, তখন খুব বেশি উঠতে পারে না। এই জন্য চেষ্টা করে যেদিকে রোদ আছে বা যেখানে একটু বাতাস আছে সেখানে বসার ট্রাই করে, যাতে করে তার ডানা তাড়াতাড়ি শুকায় যায়। আর খাঁচার ভিতরে জায়গা কম থাকার কারণে পাখিগুলা কিন্তু খাঁচার ভিতরে যেতে চায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনারা যারা এখনো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন। আসো মিঠু। আমার পাখিগুলা কিন্তু উড়ে গেছে, ওইদিকে গোসল করানোর পরে ওইদিকে উড়ে গেছে, এদিকে আর আসতেছে না, খাঁচার নিচে বসে আছে। ওরা এখন খাঁচায় উঠবে না, যতক্ষণ না ওর গা শুকাবে ততক্ষণ খাঁচার ভিতরে যাবে না। কারণ যখন গা ভিজে থাকে, ওদের পালক যখন ভিজে থাকে তখন অনেকটা জায়গা লাগে, বারবার ডানাগুলা করতে হয়, ঝাড়া দিতে হয়। সেটা কিন্তু খাঁচার ভিতরে আসলে জায়গা কম হয়ে যায়, যে কারণে ওরা সবসময় বাইরে থাকে আর ঘোরাঘুরি করে, উড়াউড়ি করে। তো আমার পাখিগুলো কিন্তু, পাখি দুইটার একটা গুণ আছে, যখন ওরা দুইটা গোসল করে তখন মারামারি করে না, আর মারামারিটা বন্ধ হয়ে যায়। এছাড়া এমনি টাইমে কিন্তু প্রচন্ড মারামারি করে। আসো পরে। তো আমার দুইটা পাখির ভিতরে যেটা বড় পাখি, এটা গোসল করার পরেও বেশ খানিকটা উঠতে পারে, আর ছোটটা তো অত বেশি উঠতে পারে না ভালো। তো গোসল করার পরে ও একদমই উঠতে পারে না, হেঁটে হেঁটে বেড়ায়। তা আমি চেষ্টা করতেছি দেখে আমার পাখি আসে কিনা। আর দেখো বলতে বলতে চলে আসছে। ও, এটাও চলে আসছে, দুইটা আসছে, একটা ফিরে গেছে এবং একটা আসছে। তো যখন পাখির গোসল করাবেন তখন খেয়াল রাখবেন যতক্ষণ না ওরা নিজের ইচ্ছাতে খাঁচাতে যেতে চায় ততক্ষণ ওদেরকে জোর করে খাঁচায় দিবেন না। আর কখনোই খবরদার এইভাবে এইভাবে চাপ দিয়ে পাখি ধরবেন না। এখানে আসো, দেখো পাখির সামনে সবসময় এরকম হাত দিবেন। এখন গোসল করছে, এখন টোটালি দাঁড়াবেন। পাখির সামনে সবসময় হাত দিবেন, দেখবেন আপনার পাখিটা আপনার হাতের পারে বসবে। আপনি যদি পাখিটাকে এইভাবে ধরেন, জাস্ট এইটা মনে করেন আপনার পাখি, আপনি যদি এইভাবে উপর দিয়ে ধরেন চেপে, তাহলে আপনার পাখি কিন্তু ভয় পাবে, পরবর্তীতে আপনার কাছেই আর আসবে না। আসো ফটিক, ক্যামেরা এখানে কি করো, এখানে আসো। তখন কিন্তু আপনার কাছে আর আসবে না। তো খেয়াল রাখতে হবে কিছু কিছু জিনিস, যেমন পাখিকে জোর করে ধরা যাবে না, পাখি ভয় পায় এমন শব্দ ব্যবহার করা যাবে না, আর পাখি যেটাই করুক না কেন সেটা আপনার অসহ্য লাগলেও পাখিকে বকা দেওয়া যাবে না। আর আমার পাখি কিন্তু প্রায় কথা বলতে শিখে গেছে। একটা পাখি তো শেষ দেয় আর ফটিক বলে। এখন ওদের সামনে কোনো রকম বাজে শব্দ ব্যবহার করা যাবে না, কারণ এখন আপনি যেটাই বলবেন ওর সামনে বারবার সেটাই ও মুখস্থ করে নেবে। এইগুলা খেয়াল রাখতে হবে। আর 3 মাস পর্যন্ত একটানা পোল্ট্রি খাবার দেওয়া যাবে না, আর প্রতিদিন একবার করে গোসল করাই দিতে হবে, তাও তাদের ইচ্ছা মতো। তো 3 মাস পর্যন্ত কি কি খাবার খাওয়াবেন এটা জানতে চাইলে আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর গোসল কিভাবে করাবেন সেটাও যদি জানতে চান, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেটা আপনি দেখে আসতে পারেন। দেখছো ভাই, এখন গোসল করছে, এখন উঠতে পারছে না, এখন হাঁটতে হাঁটতে আসছে আমার কাছে। আসো, এখানে আসো, এখানে এখানে এখানে, এই যে ফটিক, এখানে আসো, এই যে এখানে, এদিকে আসো, এই যে আসো এখানে। দেখছো, তুমি তো আমার মান সম্মান রাখতেছো না। এখানে ওঠো। গুড, থ্যাংক ইউ। তুমি কি করো? আমার পাখিগুলা কিন্তু কথা শোনে, ঠিক আছে? আমার এই পাখিটার একটা বদ অভ্যাস আছে, আমার কান ধরে টানে, তারপরে চুল ধরে টানে, আর আশপাশ থেকে কুটো এনে আমার মাথায় বাসা বাঁধে। আমার মাথাটা কি তোমার গাছ মনে হয়? তো আমাদের ছোট পাখির জন্য খাবার তৈরি হয়ে গেছে, এইভাবে কিন্তু খাবার নরম করে দিতে হবে। আর এটা তো খুঁটে খেতে পারে, এটাকে এখন রেখে দিব। তো এভরিওয়ান, এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। চলো মিঠু, তুমি একটু বলে দাও। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বলো। আমাদের মিঠু কিন্তু বলছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। মিঠু চ্যানেল কি সাবস্ক্রাইব করবে? হ্যাঁ মালিক, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে।
দেখা যাবে যারা ভিডিও দেখছে কতজন ভিডিও দেখে আর কতজন সাবস্ক্রাইব করে। ওকে, তো এখন বাই বাই বলে দাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের মিঠু যখন আল্লাহ হাফেজ বলছে তখন আমরাও বাই বাই, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।